আজকে আমি আপনাদের সম্মুখে এই ভিডিওর মাধ্যমে জিলহজ মাসের ৯ তারিখের রোজার ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরফার দিন। এই আরফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। যিনারা হজে আরফার ময়দানে অবস্থান করেন নাই, তাদের জন্যে এই আরফার দিন রোজা রাখা মুস্তাহাব। আর যিনারা হজে আরফার ময়দানে অবস্থান করছেন, তাদের জন্যে আরফার দিন রোজা না রাখা মুস্তাহাব। না রাখা মুস্তাহাব কেন? না রাখা মুস্তাহাব এই জন্যই, যাতে তাদের ইবাদত বন্দেগী করতে, দোয়া জিকির আজকার করতে যাতে কোনো ধরনের কষ্ট না হয়, এজন্যে তাদের জন্যে আরফার দিন রোজা না রাখা মুস্তাহাব। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ওয়াহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিস শরীফের অর্থ হলো, আরফার দিনের রোজার সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি এর মাধ্যমে অর্থাৎ এই রোজার দ্বারা পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। এই হাদিস শরীফে যে গুনার কথা বলা হয়েছে, এই গুনাহ দিয়ে কোন গুনাহকে বোঝানো হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন সগীরা গুনাহ। সগীরা গুনার কথা এই হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে। আরেক হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলকে অতি গুরুত্বপূর্ণ বলেছেন, অতি মর্যাদাপূর্ণ বলেছেন। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অতি গুরুত্বপূর্ণ, অতি মর্যাদাপূর্ণ আর কোনো দিনের আমল হতে পারে না। এই জন্যেই আমাদের প্রত্যেককে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাতে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার তৌফিক দান করেন।